হ্যালো স্টুডেন্টস, আমাদের যে কোশ্চেন অ্যান্সার সিরিজটা চলছে, আজকে আমরা সেখানে হ্যালো অ্যারিন কম্পাউন্ডগুলির যে সমস্ত কোশ্চেন বিগত পরীক্ষায় এসেছে সেগুলো করার চেষ্টা করব। তো এই হ্যালো অ্যারিন কম্পাউন্ড করার জন্য দুটো তিনটে জিনিস একটুখানি জানা দরকার। সেটা হচ্ছে, এক নম্বর হচ্ছে ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন। ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশনটা কি জিনিস? এটা হচ্ছে তোমার বেনজিন রিং, তার উপরে যদি ইলেকট্রোফাইল আছে তাহলে হচ্ছে এইরকম ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশনের মাধ্যমে হয়। এবং তারপরে সেখান থেকে আমরা দেখেছি যে তোমার যদি সাবস্টিটিউটেড বেনজিন থাকে, সাবস্টিটিউট ধরো এম রয়েছে, সেখান থেকে ইলেকট্রোফাইল দিলে এম এর রেসপেক্টে এই পজিশনটাকে বলা হয় অর্থ, এই পজিশনটাকে বলা হয় মেটা, এবং এই পজিশনটাকে বলা হয় প্যারা। স্বাভাবিকভাবেই এটা হচ্ছে মেটা এবং এটা হচ্ছে আবার অর্থ। তো এম গ্রুপের রেসপেক্টে আমাদের এম গ্রুপের রেসপেক্টে ইলেকট্রোফাইলটা এখানে ইন্ট্রোডিউস হতে পারে, তখন আমরা তাকে বলি অর্থ সাবস্টিটিউটেড প্রোডাক্ট। এম গ্রুপের রেসপেক্টে যদি ই গ্রুপটা এখানে আসে তাহলে আমরা তাকে বলি মেটা সাবস্টিটিউটেড প্রোডাক্ট। এবং ফাইনালি যদি গ্রুপটা এখানে আসে তাহলে আমরা তাকে বলি প্যারা সাবস্টিটিউটেড প্রোডাক্ট। অ্যান্ড যদি উল্টো দিকে আসে, ওয়ান ওয়ে অ্যানাদার, এইটা হচ্ছে এম গ্রুপ, এটাও সেই একই মেটা সাবস্টিটিউটেড প্রোডাক্ট। উপরের দিকে যদি হয় তাহলে হচ্ছে এটা এম, এটাই, এটা হচ্ছে আবার আমাদের অর্থ সাবস্টিটিউটেড প্রোডাক্ট। তো এই বেসিক্যালি জিনিস। এবারে দেখার বিষয় যে অর্থ সাবস্টিটিউটেড হবে না মেটা সাবস্টিটিউটেড হবে বা প্যারা সাবস্টিটিউটেড হবে, সেটা ডিপেন্ড করছে আমাদের এম গ্রুপটার উপরে। জেনারেলি আমরা দেখেছি যে এম গ্রুপটা যদি ইলেকট্রন ডোনেটিং গ্রুপ হয়, ইলেকট্রন ডোনেটিং by means of plus I effect or plus R effect, ইলেকট্রন ডোনেটিং গ্রুপ হলে কি হবে? রিং রিং এর ইলেকট্রন ডেন্সিটি বাড়াবে, তার মানে হচ্ছে রিয়াকশন কি হবে? রিয়াকশন ফাস্টার দেন বেনজিন হবে। এইটাকে বলা হয়, এটাকে বলা হয় রিঅ্যাক্টিভিটি, রিঅ্যাক্টিভিটি। আর যদি এম গ্রুপটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ হয় বাই মিনস অফ মাইনাস আই এফেক্ট, মাইনাস আর এফেক্ট, তাহলে কি করা যাবে? তাহলে রিং এর ইলেকট্রন ডিক্রিজ করিয়ে দেবে, যার ফলে কি হবে? রিয়াকশন স্লোয়ার দেন বেনজিন হবে, তাই তো? তাহলে এটা হচ্ছে রিঅ্যাক্টিভিটি গেল। এছাড়া এই যে অর্থ প্যারা ওরিয়েন্টেশনের কথাটা বলছিলাম এতক্ষণ, অর্থ প্যারা ওরিয়েন্টেশন যে ব্যাপারটা, সেই অর্থ প্যারা ওরিয়েন্টেশন যে জিনিসটা, এটা হচ্ছে ওরিয়েন্টেশন। এম গ্রুপের ইলেকট্রন উইথড্রয়িং হওয়া এবং ইলেকট্রন ডোনেটিং হওয়ার উপরে আমাদের ওরিয়েন্টেশন কি হবে সেটাও অনেকটা ডিপেন্ড করে। ইলেকট্রন ডোনেটিং গ্রুপ মানে প্লাস আই এফেক্ট এবং প্লাস আর এফেক্ট। জেনারেলি ইলেকট্রন ডোনেটিং গ্রুপ হলে আমরা দেখে থাকি অর্থ প্যারা ওরিয়েন্টিং কম্পাউন্ড পাওয়া যায়। আর এম গ্রুপটা যদি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ হয় বাই মিনস অফ মাইনাস আই মাইনাস আর, তাহলে এটা হচ্ছে মেটা ওরিয়েন্টেড প্রোডাক্ট হবে। এটুকানি আমরা জানি। আর হচ্ছে একটা স্পেশাল কেস আছে, হ্যালো হ্যালো জেন যদি সাবস্টিটিউটেড থাকে, মানে যদি এই রকম গ্রুপ থেকে এক্স ইকুয়াল টু সিএল বিআর আই এরকম যদি থাকে, তাহলে হচ্ছে আমরা জানি কি এটা
এক্স এর মাধ্যমে, এক্স যেহেতু ইলেকট্রোনেগেটিভ একটি গ্রুপ, তার মানে কি করবে, ইলেকট্রন উইথড্রয়িং হবে, কিসের মাধ্যমে, মাইনাস আই এর মাধ্যমে। আর যেহেতু এক্স এর ওপরে লোন পেয়ার থাকে, মানে সিএল লোন পেয়ার রয়েছে, এক্স এর ওপরে লোন পেয়ার রয়েছে, তাই জন্যে এটা কি হতে পারে, প্লাস আর এফেক্টের মাধ্যমে ইলেকট্রন ডোনেটিং হতে পারে, তাই তো, ইলেকট্রন ডোনেটিং হওয়া মানে ইলেকট্রন ডেনসিটি রিং এর উপরে বাড়াবে। যেহেতু প্লাস আর এফেক্টের ইন্টেন্সিটি বেশি, মানে প্লাস আর এফেক্টটা হ্যালো কম্পাউন্ড বা হ্যালো বেনজিনের ক্ষেত্রে বেশি, সেই জন্যে হ্যালোজেনের ক্ষেত্রে হচ্ছে জিনিসটা হয়, ওরিয়েন্টেশনটা ওরিয়েন্টেশন হয় অর্থ প্যারা ওরিয়েন্টিং, কিন্তু যেটা রিঅ্যাক্টিভিটি বা আমরা অ্যাক্টিভেটিং বা ডিঅ্যাক্টিভেটিং বলতে পারি, রিঅ্যাক্টিভিটি লেস দ্যান বেনজিন হবে, লেস দ্যান বেনজিন। ঠিক আছে, এই কটা জিনিস আমাদের জানতে হবে। এছাড়া চলো কিছু জেনে নিই, যে কিছু ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ এবং কিছু ইলেকট্রন ডোনেটিং গ্রুপ সম্বন্ধে আমরা একটু আলোচনা করে নিই। যেমন হচ্ছে অ্যাক্টিভেটিং ইলেকট্রন ডোনেটিং গ্রুপ যেহেতু রিঅ্যাক্টিভিটি বাড়াচ্ছে, সেই জন্য এদেরকে বলা হয় অ্যাক্টিভেটিং গ্রুপ। এর কিছু এক্সাম্পল হলো NH2, এন এর মাথায় লোন পেয়ার আছে, সুতরাং প্লাস আর এফেক্ট করতে পারবে, যার ফলে স্ট্রংলি অ্যাক্টিভেটিং হতে পারে। এছাড়া NH2 এর বদলে যদি একটা হাইড্রোজেন রিপ্লেস বাই একটা আর বা অ্যালকিল গ্রুপ হয় তাহলেও হবে, যদি দুটো হাইড্রোজেন রিপ্লেস বাই দুটো অ্যালকিল গ্রুপ, তাহলেও এটা খুবই হাইলি অ্যাক্টিভেটিং। এছাড়া আছে OH গ্রুপ, নট O মাইনাস, OH ইজ রাইট, যদি আমি এখানে O মাইনাস লিখি সেটা কিন্তু নয়, OH গ্রুপ। এরপরে কি হতে পারে, OR গ্রুপ, OR এর মাথায় লোন পেয়ার রয়েছে, সেই লোন পেয়ার দিয়ে করবে, OH এর মাথায় লোন পেয়ার রয়েছে, সেই দিয়ে অ্যাক্টিভেটিং হতে পারে। এছাড়া আর কি হতে পারে, এছাড়া হতে পারে N এর মাথায় লোন পেয়ার থাকলেই হবে, কিন্তু N এর মাথায় লোন পেয়ার হলো কম্পাউন্ড হচ্ছে NHCOR, এখানে লোন পেয়ার আছে, অ্যাক্টিভেটিং গ্রুপ। এছাড়া কি হতে পারে, OC ডবল বন্ড OR, দেখো ও এর মাথায় লোন পেয়ার রয়েছে, এটা কিন্তু হতে পারে। এই দুটি হলো এই দুটো কম্পারেটিভলি, মানে এটা বলতে পারো তুমি মডারেটলি। আর উপরের গুলো যেগুলো দেখলাম এরা হচ্ছে হাইলি অ্যাক্টিভেটিং, হাইলি অ্যাক্টিভেটিং, এটা মডারেটলি অ্যাক্টিভেটিং। আর এছাড়া যেটা হচ্ছে, এগুলো সব হচ্ছে প্লাস আর এফেক্ট, যেমন এগুলোতে সবই হচ্ছে প্লাস আর এফেক্ট রয়েছে, সেই জন্য আইদার হাইলি অ্যাক্টিভেটিং অর মডারেটলি অ্যাক্টিভেটিং। এছাড়া যে সমস্ত গ্রুপ প্লাস আই এফেক্টের মাধ্যমে, যেমন ধরো আর গ্রুপ, আর মানে কি, আর মানে এটা হতে পারে CH3, আর মানে হতে পারে CH2 CH3, এরকম অ্যালকিল গ্রুপ, যেগুলো অ্যালকিল গ্রুপ। এছাড়া হতে পারে এই এআর গ্রুপ, এআর গ্রুপের অর্থ কি, এআর গ্রুপের অর্থ হচ্ছে এইরকম এর সাথে হচ্ছে বেনজিন রিং থাকবে, বেনজিন রুমে এরকম সাবস্টিটিউশন থাকলেও থাকতে পারে, নাও থাকতে পারে, অর্থাৎ কিনা এটা অ্যারোমেটিক গ্রুপ বেনজিন রিং এর সাথে। এছাড়া আর কি হতে পারে, এছাড়া CH ডবল বন্ড CR, বা এইখানে হাইড্রোজেন, আর এর বদলে হাইড্রোজেনও থাকতে পারে বা আরও থাকতে পারে। এটা হচ্ছে এখানে যেহেতু ডবল বন্ডটা রেজোনেন্সেও থাকতে পারে, সেই কারণে আর এফেক্টও শো করবে, আর যেহেতু অ্যালকিল বা অ্যালকিন গ্রুপ, সে কারণে আই এফেক্টও শো করবে। তো এই গেল টোটাল অ্যাক্টিভেটিং গ্রুপের গল্প। এছাড়া এটা টোটাল অ্যাক্টিভেটিং গ্রুপের গল্প। এর ছাড়া ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ বা অর্থাৎ ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ যেটা, সেটাও আমরা কিছুটা দেখব, যে হচ্ছে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, বা বেসিক্যালি বলতে পারি আমরা ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ। ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ মানে কিন্তু এখানে অন্য কিছু ভাবার দরকার নেই, ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ মানে রিঅ্যাকশন রেট লেস দ্যান বেনজিন হবে,
অ্যাক্টিভেটিং এবং ডিঅ্যাক্টিভেটিং গ্রুপের অর্থই হচ্ছে এইটা, এবং ওরিয়েন্টেশনটা তার সাথে অ্যাডিশনাল। ঠিক আছে, যে ইন জেনারেল ইলেকট্রন ডোনেটিং গ্রুপ হলে অর্থ প্যারা ডাইরেক্টিং হবে, কিন্তু উইথড্রয়িং গ্রুপ হলে মেটা ডাইরেক্টিং হবে। এবং কেন হবে সেগুলো আমরা সব যখন হোল থিওরি পড়াবো তখন আমরা ডিসকাস করব যে কেন কিরকম ভাবে হচ্ছে। এখন যেহেতু আমরা কোশ্চেন অ্যান্সার করছি শুধুমাত্র, মানে এই একটা ওভারঅল আইডিয়া থাকলেই আমাদের কাজ চলে যাবে। তাহলে ডিঅ্যাক্টিভেটিং গ্রুপের প্রথমেই আসছে হ্যালোজেন্স। হ্যালোজেন্স মানে কোনগুলো, যে এক্স, এক্স মানে হচ্ছে হ্যালোজেন, হ্যালোজেন হচ্ছে এফ, সিএল, বিআর, আর তারপরে আছে আই। এটা হচ্ছে প্রথম ডিঅ্যাক্টিভেটিং। এরা হচ্ছে খুবই মডারেটলি, মানে মডারেটও বলা যাবে না, এটা হচ্ছে বলতে পারো যে খুবই কম, মানে হচ্ছে উইকলি ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ। এটা হচ্ছে উইকলি ডিঅ্যাক্টিভেটিং, এটা উইকলি ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ। এছাড়া মডারেটলি অ্যাক্টিভেটিং যেগুলো আছে সেগুলো ধরো এরকম সি ডবল বন্ড ও এইচ, অ্যালডিহাইড, এরকম ধরো আছে। আর কিটোন, মানে কিটোন গ্রুপ। এছাড়াও এরকম রয়েছে ডবল বন্ড ও আর এস্টার গ্রুপ, এস্টার গ্রুপ, আর অথবা রয়েছে ডবল বন্ড ও সিএল, তো অ্যাসিড ক্লোরাইড গ্রুপ। এই সমস্ত গ্রুপগুলো হচ্ছে মডারেটলি ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ, মডারেট ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ। এখানে একটা জিনিস লক্ষ্য করার বিষয়, সেটা হচ্ছে দেখো যে এইখানে যখন লিখেছি আমি ও সি, ও সি ডবল বন্ড ও আর, মানে ও সি ডবল বন্ড ও আর যখন লিখেছি তখন সেটা মডারেটলি অ্যাক্টিভেটিং গ্রুপ। কিন্তু যখন আমি এখানে লিখছি সি ও ও আর, তার মানে এটা হচ্ছে মডারেটলি ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ। এখানে বোঝার বিষয় যেটা, সেটা হচ্ছে এরকম যদি আমার বেনজিন রিং থাকে তাহলে কিন্তু তাতে যদি এই রকম ভাবে জিনিসটা থাকে তাহলে হচ্ছে কিন্তু এটা অ্যাক্টিভেটিং গ্রুপ হয়ে যাবে। আর যদি জিনিসটা এই রকম ভাবে থাকে তাহলে কিন্তু ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ হবে। ঠিক আছে, তো এইখানে দেখতে হবে যে এস্টার গ্রুপটার কোন পার্টটা হচ্ছে বেনজিন রিং এর সাথে জুড়ে আছে। ও এর মাথায় ডবল বন্ড আছে বলে এটা হচ্ছে তোমার অ্যাক্টিভেটিং গ্রুপ, অর্থ প্যারা ডাইরেক্টিং হবে। আর এখানে হচ্ছে সি ডবল বন্ড ও আছে, সেই কারণে হচ্ছে মেটা ডাইরেক্টিং হবে। ওকে, তো এইটা হচ্ছে এখানে দেখার বিষয়। আর স্ট্রংলি ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ যেগুলো, সেগুলো আমরা এখানে দেখাবো। স্ট্রংলি ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ হচ্ছে সিএন নাইট্রাইল গ্রুপ, এরপরে হয় NO2, NO2 পরে হতে পারে SO3H। এই তিনটে হচ্ছে স্ট্রংলি ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ, এটা হচ্ছে স্ট্রংলি ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ। আর মোস্ট ইন্টারেস্টিংলি একটা জিনিস থাকে, সেটা হচ্ছে NH2 এর সাথে যদি আমি H প্লাস দিই, এটা হয়ে যায় NH3 প্লাস, অর্থাৎ লোন পেয়ারটা হচ্ছে H প্লাস দিয়ে আটকে যায়। কিন্তু এখানে দেখার বিষয় যে একটাই, যেহেতু এখানে লোন পেয়ার ছিল, এই লোন পেয়ারটা আমার রেজোনেন্সের মাধ্যমে বা প্লাস আর এফেক্টের মাধ্যমে রিং কার্বনের ইলেকট্রন ডেনসিটি বাড়াতে পারে, সেই কারণে NH2 হচ্ছে অ্যাক্টিভেটিং গ্রুপ। কিন্তু যখনই হচ্ছে NH3 প্লাস হয়ে গেল, তখন এই পজিটিভ চার্জটা কি করবে, বেনজিন রিং থেকে ইলেকট্রন তুলতে শুরু করবে। অর্থাৎ কিনা আমি বলতে চাইছি, এই বেনজিন রিং, এখানে NH2 রয়েছে, NH2 এর মাথায় যে লোন পেয়ার রয়েছে সেই লোন পেয়ারটা গিয়ে বেনজিন রিং এর ইলেকট্রন ডেনসিটি বাড়াতে থাকবে। কিন্তু যদি এখানে আমি অ্যাসিড দিয়ে দিই তাহলে হচ্ছে কি হবে, NH3 প্লাস হয়ে যাবে। তাহলে এ কি করবে, যেই পজিটিভ চার্জটা রিং কার্বন থেকে ইলেকট্রন ডেনসিটি তুলে নিতে চেষ্টা করবে, যার ফলে ইলেকট্রন ডেনসিটি কি হবে, ইলেকট্রন ডেনসিটি কমে যাবে। ঠিক আছে, সুতরাং এই যখন হচ্ছে NH3 প্লাস হবে তখন হচ্ছে ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ, যখন NH2 শুধু থাকবে তখন হচ্ছে NH3 প্লাস হলে ডিঅ্যাক্টিভেটিং,
এবং NH2 যদি লোন পেয়ার থাকে তাহলে সেটা অ্যাক্টিভেটিং গ্রুপ। এই হচ্ছে টোটাল আমাদের অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনের গল্প। এছাড়া আর একটা জিনিস তোমাদেরকে এই কোশ্চেনগুলো করতে গেলে জানতে হবে, সেটা হচ্ছে ইলেকট্রোফিলিক সরি অ্যারোমেটিক সিস্টেমের নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। এতে অ্যারোমেটিক সিস্টেমের নিউক্লিওফিলিক সাবস্টিটিউশনের অর্থ হলো, এতক্ষণ যা দেখেছি আমরা এগুলো সবই হচ্ছে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। এরপরে আসছে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। নিউক্লিওফিলিক সাবস্টিটিউশনের ক্ষেত্রে আমরা কি দেখেছি যে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনের ক্ষেত্রে সাবস্টিটিউশনের ক্ষেত্রে আমরা দেখেছি যেখানে বেশি করে রিং কার্বন রয়েছে, ইলেকট্রন রয়েছে, সেই জন্য এখানে E+ এসে অ্যাটাক পাচ্ছে, যার ফলে আমার সেখান থেকে সিগমা কমপ্লেক্স তৈরি হচ্ছে, সিগমা কমপ্লেক্স তৈরি করে ফার্দার রিয়াকশন হচ্ছে। কিন্তু যদি এরকম এই যে বেনজিন রিং রয়েছে যেটা ইলেকট্রন রিচ হওয়ার কথা, তার সাথে যদি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকে, তাহলে কি হবে, এ কি করবে, ইলেকট্রন ডেনসিটিকে নিজের দিকে তুলে নেওয়ার চেষ্টা করবে, যার ফলে এই সমস্ত ক্ষেত্রে নিউক্লিওফাইলগুলি অ্যাটাক করতে সম্ভব হয়। এবং এই যে নিউক্লিওফাইলটা অ্যাটাক করতে সুবিধা মানে সম্ভব হচ্ছে, তখন হচ্ছে সাবস্টিটিউশন রিয়াকশন হয়। সাবস্টিটিউশন 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 রিয়াকশন উইথ নিউক্লিওফিলিক অ্যারোমেটিক সিস্টেমে হয়। তাহলে এই হচ্ছে টোটাল গল্প। তাহলে যে গ্রুপ যত বেশি ইলেকট্রন উইথড্র করে নিতে পারবে, তাতে তোমার নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন তত ফাস্টার হতে হবে। এই হচ্ছে টোটাল আমাদের অ্যারোমেটিক সিস্টেমের যে রিয়াকশন হয়, তার মধ্যে এই দুটো ক্যাটাগরি হচ্ছে সব থেকে বেশি আমাদের ইউজ হবে এবং সব থেকে বেশি কাজে লাগবে। তো এই থিওরি জেনে আমরা হচ্ছে পরের কোশ্চেন করতে শুরু করছি। প্রথম কোশ্চেনে বলা আছে যে দেখো দুটো সিস্টেম দেয়া আছে, একটা বেনজিন রিংয়ে এই একটা বেনজিন অ্যারোমেটিক সিস্টেম, এখানে একটা দেয়া আছে OMe গ্রুপ, এখানে দেয়া আছে নাইট্রো গ্রুপ, এবং কোশ্চেনে বলা আছে যে ফাইন্ড আউট দ্য কারেক্ট স্টেটমেন্ট ফ্রম দ্য অপশন গিভেন বিলো। এবং দুটো ক্ষেত্রেই নিউক্লিওফিলিক অ্যাটাক করানো হয়েছে। নিউক্লিওফিলিক অ্যাটাকের ক্ষেত্রে আমরা কি দেখেছি, যে যত বেশি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ ভালো হবে, তত সে নিউক্লিওফিলিক রিয়াকশন তার ভালো করতে সুবিধা হবে। তাহলে দেখো, প্রথমে যদি নিউক্লিওফিলিক রিয়াকশনের কথা বলি আমরা এখানে, তাহলে নিউক্লিওফিলিক রিয়াকশন প্রথম যে কম্পাউন্ডটা দেয়া আছে, এই প্রথম কম্পাউন্ডার ক্ষেত্রে যদি আমরা নিউক্লিওফিলিক রিয়াকশন করতে চাই, এটা হচ্ছে OMe দিয়ে আমরা যদি নিউক্লিওফিলিক রিয়াকশন করতে চাই, তাহলে দেখো নিউক্লিওফাইলটা এখানে এসে অ্যাটাক করবে, Cl- টা বেরোবে, এবং এইটা হচ্ছে SN1 পাথওয়ে থ্রু দিয়ে যাবে। তার কারণ হচ্ছে এখানে এই যে ইন্টারমিডিয়েট বেনজাইলিক কার্বোকাটায়ন তৈরি হচ্ছে। আমরা অ্যালকেন পড়ার সময় খুব ভালো করে পড়েছি যে বেনজাইলিক কার্বোকাটায়ন তৈরি স্টেবল হয় বলে এটা বেনজাইলিক কার্বোকাটায়নের থ্রু দিয়ে যাবে, এবং তারপরে নিউক্লিওফাইলটা এই পজিটিভ চার্জের উপরে অ্যাটাক করে এখানে হচ্ছে একটা OMe, এখানে হচ্ছে CH2 নিউক্লিওফাইল এখানে এইরকম ভাবে করতে পারে। তাহলে প্রথম রিয়াকশনটা হচ্ছে SN1 রিয়াকশনের থ্রু দিয়ে যাবে, ঠিক আছে। দ্বিতীয় ক্ষেত্রে যে রিয়াকশনটা দেওয়া আছে, দ্বিতীয় ক্ষেত্রে রিয়াকশনটা দেওয়া হচ্ছে NO2 Cl। দেখো এখানে পার্থক্য দুটো সিস্টেমের মধ্যে, একটাতে হচ্ছে OMe দেওয়া আছে আর একটাতে হচ্ছে NO2 দেওয়া আছে। তাহলে এইখানে যে পজিটিভ চার্জ বা বেনজাইলিক সিস্টেমে যে পজিটিভ চার্জটা হচ্ছিল, সেই পজিটিভ চার্জটা দেখবে এইখানে যে এখানে যে ও এর মাথায় লোন পেয়ার ছিল, এই যে মিথক্সি গ্রুপের যে লোন পেয়ারটা ছিল, সেই লোন পেয়ারটা কিন্তু প্লাস আর এফেক্টের মাধ্যমে, এই আর এফেক্টের মাধ্যমে কিন্তু এই লোন পেয়ারটাকে স্টেবিলাইজ করতে পারছিল। হোয়ারএজ যদি আমি এখানে যে বেনজাইলিক সিস্টেমটা পাবো, NO2 গ্রুপ আছে, NO2 গ্রুপ হলে এইখানে একটা পজিটিভ চার্জ হবে, কিন্তু এই পজিটিভ, যেহেতু এইটা NO2 গ্রুপটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, সেহেতু কি হবে, এই যে পজিটিভ চার্জটা তৈরি হওয়ার পরেও কিন্তু এখানে বেনজাইলিক সিস্টেম হওয়ার পরেও কিন্তু স্টেবিলাইজ করতে অতটাও বেশি পারবে না, কম্পারেটিভলি কম্পেয়ার টু যে আগে যেটা রয়েছে তোমার মিথক্সি গ্রুপের সাথে যেটা রয়েছে, সেটার সাথে কম্পারেটিভলি কম স্টেবিলাইজ করবে। যার ফলে
এই যে গ্রুপটা রয়েছে, এই গ্রুপটার ক্ষেত্রে আমরা হচ্ছে যখন সাবস্টিটিউশন রিয়াকশন দেখি, তখন হচ্ছে বেনজাইলিক গ্রুপটা তৈরি না হয়ে নিউক্লিওফাইলটা ডাইরেক্টলি এখানে অ্যাটাক করে Cl মাইনাসটা বেরোয়, দ্যাট ইজ কল্ড SN2 রিয়াকশন। তাহলে এই হচ্ছে আমাদের টোটাল রিয়াকশন মেকানিজম আমরা দেখলাম। তাহলে অপশনগুলো আমাদের দেখা যায় যে রিয়াকশন 1 এন্ড রিয়াকশন 2 বোথ আর ফার্স্ট অর্ডার রিয়াকশন। আচ্ছা, আমরা SN1 রিয়াকশন পড়ার সময় দেখেছিলাম যে রিয়াকশন রেট ইকুয়াল টু K ইন্টু অনলি সাবস্ট্রেটের উপরে ডিপেন্ড করছে, তাই তো? আর SN2 এর ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে রিয়াকশন রেট ইকুয়াল টু K ইন্টু সাবস্ট্রেট ইন্টু নিউক্লিওফাইলের কনসেন্ট্রেশন। অর্থাৎ কিনা SN2 রিয়াকশনের ক্ষেত্রে SN2 রিয়াকশনের অর্ডার হচ্ছে 2, আর SN1 রিয়াকশনের ক্ষেত্রে অর্ডার হচ্ছে 1। সুতরাং রিয়াকশন 1 and 2 বোথ আর ফার্স্ট অর্ডার, দিস ইজ নট দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে রিয়াকশন 1 হচ্ছে তোমার ফার্স্ট অর্ডার এবং রিয়াকশন 2 হচ্ছে সেকেন্ড অর্ডার। রিয়াকশন 1 ফার্স্ট অর্ডার, রিয়াকশন 2 সেকেন্ড অর্ডার। তাহলে অপশন ডি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তাহলে পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেনে বলা আছে যে কারেক্ট অর্ডার অফ মেল্টিং পয়েন্ট অফ ডাইক্লোরোবেনজিন। দেখো, মেল্টিং পয়েন্ট এমন একটা প্রপার্টি, মেল্টিং পয়েন্টের যে প্রপার্টিগুলো আমরা মেল্টিং পয়েন্ট কেন কোনো কম্পাউন্ডের বেশি কম হয় সেটা যদি আমরা জানতে চাই, জানবো যে এখানে খুব ইম্পর্টেন্ট একটা রয়েছে, প্রপার্টিজ রয়েছে, সেটা হচ্ছে যে এই যে মলিকুলগুলো বা এই যে কম্পাউন্ডগুলো যখন ক্রিস্টালাইজ করে তখন তাদের যে অ্যারেঞ্জমেন্ট, এই যে মলিকুলগুলো যখন ক্রিস্টাল অ্যারেঞ্জমেন্ট করে তখন তাদের যে অ্যারেঞ্জমেন্ট হয়, কত সুন্দর প্যাকিং হবে তার উপরে ডিপেন্ড করে যে এই মলিকুলগুলোর কি হবে, ক্রিস্টালাইজ মানে মেল্টিং পয়েন্ট কি হবে ডিপেন্ড করে। যত ভালো প্যাকিং হবে তার মেল্টিং পয়েন্ট তত বেশি হবে, কারণ সে খুব সহজে ক্রিস্টালগুলোকে ভেঙে মেল্ট হতে চাইবে না, সলিড ফর্মে বেশি থাকতে চাইবে, তাই জন্য মেল্টিং পয়েন্ট হাই হবে। কিন্তু এক্ষেত্রে যে মানে কোশ্চেনটা দেওয়া আছে যে ক্লোরোবেনজিন ডাইক্লোরোবেনজিনের 3টি আইসোমার দেওয়া আছে, এই 3টি আইসোমারের মধ্যে কোনটা বেশি ভালো প্যাকিং করবে বা মানে কোনটা বেশি মেল্টিং পয়েন্ট আর কোনটার কম মেল্টিং পয়েন্ট, সেইটার উপরেই কোশ্চেনটা করা হয়েছে। তো এই কোশ্চেনটা এইরকম ভাবে যদি না দেখা যায়, এই কোশ্চেনটায় একটা জিনিস, এই কম্পাউন্ড গুলোর মধ্যে একটা জিনিস যেটা খুব ইম্পর্টেন্ট প্রপার্টিজ রয়েছে সেটা হচ্ছে ডাইপোল মোমেন্ট। কিন্তু এটা হচ্ছে ডাইপোল মোমেন্ট। আর তাহলে আমরা একটা জিনিস দেখবো এই কম্পাউন্ড গুলোর মধ্যে ডাইপোল মোমেন্টের ভ্যারিয়েশনটা কিরকম রয়েছে। তাহলে যদি আমি প্রথম কম্পাউন্ডটা দেখি, এরকম যদি প্রথম কম্পাউন্ডটা দেখি, এটাকে হচ্ছে প্যারা ডাইক্লোরো বেনজিন, সেক্ষেত্রে এর ক্ষেত্রে ডাইপোল মোমেন্ট কিন্তু 0 ডি। ঠিক আছে, কিন্তু যদি আমি এরকম এটা হচ্ছে কি কম্পাউন্ড, এটা হচ্ছে মেটা আইসোমারের ক্ষেত্রে দেখি মিউ ভ্যালুটা পজিটিভ হবে এবং একটা রেজাল্ট্যান্ট এইরকম ভাবে থাকবে। আর তারপরে হচ্ছে অর্থ পজিশনে যদি আমি দুটো সিএল দিই, তাহলে একটা হচ্ছে এইরকম, একটা হচ্ছে এইরকম, রেজাল্ট্যান্টটা এইরকম ভাবে যাবে। এখানেও কিন্তু মিউ ভ্যালুটা কিছুটা হলেও থাকবে। তো এই হচ্ছে ডাইপোল মোমেন্টের ভ্যারিয়েশন। এবং ডাইপোল মোমেন্টে দেখবে যখন আমরা রেজাল্ট্যান্ট এরকম মাল্টিপল, যেহেতু ডাইপোল মোমেন্টটা ভেক্টর কোয়ান্টিটি, সেই কারণে যদি ইন্ডিভিজুয়াল সিএল বন্ডের ডাইপোল মোমেন্টকে আমরা মিউ 1 ধরি, তাহলে রেজাল্ট্যান্ট ডাইপোল মোমেন্ট হবে m ইকুয়াল টু √√ মিউ 1 স্কোয়ার প্লাস মিউ 2 স্কোয়ার প্লাস 2 মিউ 1 মিউ 2 কস দুটোর মধ্যে যে থিটা ভ্যালুটা রয়েছে সেই থিটা ভ্যালুটা আসবে। তো এখানে যেমন এখানে যে দুটো সিএল রয়েছে, এখানে হচ্ছে তোমার 120 ডিগ্রি আছে আর এখানে হচ্ছে 60 ডিগ্রি আছে। এইখানে থিটার ভ্যালু বসিয়ে তোমরা কিন্তু দুটো ক্ষেত্রে মিউ এর ভ্যালু কার বেশি হবে না হবে এটা তোমরা ক্যালকুলেট
পারো, বাট পার্টিকুলারলি এই কোশ্চেনটার কথা যদি ভাবি, এই কোশ্চেনটার ক্ষেত্রে আমরা একটা জিনিস মানে আমার কাছে ইনফরমেশন আছে, সেই কারণে আমি বলতে পারছি যে এইখানে মেল্টিং পয়েন্ট হচ্ছে তোমার অর্থ কম্পাউন্ডের ক্ষেত্রে মেল্টিং পয়েন্ট হবে 256 কেলভিন, মেটার ক্ষেত্রে মেল্টিং পয়েন্ট হবে 249 কেলভিন, এবং প্যারার ক্ষেত্রে মেল্টিং পয়েন্ট হবে 323 কেলভিন। ঠিক আছে, পরের কোশ্চেন, মানে এটা খানিকটা একটু জানতে হবে বা মুখস্থ করা কোশ্চেন বলে আমার মনে হয়েছে, বাট এইখান থেকে ডাইপোল মোমেন্টের যে কোশ্চেনটা আছে সেটা কিন্তু ভালো করে তৈরি করবে। পরের কোশ্চেন, মেজর প্রোডাক্ট ফর্মড ইন দা ফ্রিডেল ক্রাফটস অ্যাসাইলেশন অফ ক্লোরোবেনজিন। দেখো ফ্রিডেল ক্রাফটস অ্যাসাইলেশন রিয়াকশন খুবই হচ্ছে পপুলার একটা রিয়াকশন। কেন বলেছে অ্যাসাইলেশন অফ ক্লোরোবেনজিন, কেন সিএল, আমরা একটু আগেই পড়েছি যে সিএল সামহাউ ডিঅ্যাক্টিভেটিং ঠিকই, কিন্তু অর্থোপ্যারা ডাইরেক্টিং হলে আমরা যদি এখানে ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশনের রিয়াকশনের যে রিয়েজেন্ট CH3 COCl, তার সাথে কি দিই আমরা অ্যানহাইড্রাস AlCl3, এটাই দিই। তো এইটা দেওয়ার ফলে যে রিয়াকশনটা হচ্ছে সেটা হচ্ছে অর্থোপ্যারা ডাইরেক্টিং মানে এই হচ্ছে আমার কম্পাউন্ড হবে Cl, অর্থ পজিশনে ডবল বন্ড ও CH3 হতে পারে, এইটা একটা হতে পারে, আর তার সাথে প্যারা পজিশনে যদি হয় সেক্ষেত্রে কি হবে C ডবল বন্ড ও CH3 Cl। কিন্তু যেহেতু অর্থ পজিশনে এটা বেশি অনেক তোমার বাল্কিনেস অনেক বেশি, সেই কারণে প্যারা কম্পাউন্ড হচ্ছে মেজর প্রোডাক্ট হবে। প্যারা কম্পাউন্ড যদি মেজর প্রোডাক্ট হয় আমাদের অপশন হবে অপশন বি। ঠিক আছে, তাহলে অপশন হচ্ছে অপশন বি। কিন্তু এখানে একটা জিনিস নোটিস করার মতো, দেখো এইখানে ডাই সাবস্টিটিউট মানে দুটো করে যদি ফ্রিডেল ক্রাফট অ্যালসাইলেশন হয় তাহলে কি হতে পারে, সেই প্রোডাক্টটাও কিন্তু এখানে অপশনের মধ্যে রয়েছে, তাই তো? তাহলে এইটা যদি অনেকের মনে কোশ্চেন আসতেই পারে যে এই যে আমার প্যারা কম্পাউন্ডটা তৈরি হলো, এইটাও তো একটা অ্যারোমেটিক সিস্টেম, কিন্তু এরপর এই অ্যারোমেটিক সিস্টেমটাও তো ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন রিয়াকশন হলে, ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন রিয়াকশন যদি হয় তাহলে এটাও হচ্ছে এই রকম একটা কম্পাউন্ড তৈরি হতে পারে, মানে এটা হওয়ার পরে আবার হচ্ছে এটা রেসপেক্টে মেটা পজিশন, মানে এখানে তো আবার একটা কম্পাউন্ড হতেই পারতো, এটা তো হতেই পারতো। কিন্তু এটা এটা না হয়ে কেন এইটাই কেন যে অ্যান্সার হবে, তার পেছনে তোমাদের বলা যেতে পারে যে দেখো দুটোই যদি ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ হয়ে যায়, মানে এখানে সিএল রয়েছে, এখানে আবার একটা বড় গ্রুপ রয়েছে যেটাও ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ, এই কারণে এই যে দুটো ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ থাকার জন্য এইখানে এসেই কিন্তু রিয়াকশনটা স্টপ হয়ে যায়, এই রিয়াকশনটা কিন্তু ফার্দার আর এগোতে পারে না। সেই কারণে মোনো সাবস্টিটিউটেড প্রোডাক্টটাই হচ্ছে মেইন প্রোডাক্ট হবে, সেই কারণে আমাদের উত্তর হবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, অপশন বি হচ্ছে এখানে অপশন বি, সিএল এর রেসপেক্টে প্যারা পজিশনে অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, 3 নম্বর কোশ্চেন হলো। 4 নম্বর কোশ্চেন, 4 নম্বর কোশ্চেনে বলা আছে যে আইডেন্টিফাই দ্য কারেক্ট অর্ডার অফ রিঅ্যাক্টিভিটি ফর দ্য ফলোয়িং পেয়ার্স টুয়ার্ডস দ্য রেসপেক্টিভ মেকানিজম। দেখো যদি SN2 প্রথমটায় বলা আছে SN2 রিয়াকশনের ক্ষেত্রে এই যে দুটো কম্পাউন্ড দেয়া আছে, এখানে 1 নম্বর কম্পাউন্ড, এখানে 2 নম্বর কম্পাউন্ড, এই দুটো কম্পাউন্ডের মধ্যে রেট কার বেশি হবে? যদি SN2 হয়, SN2 যদি হয় এইটা হচ্ছে তোমার 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, সরি 1 ডিগ্রি পজিশন রয়েছে, আর এটা হচ্ছে তোমার 3 ডিগ্রি পজিশন রয়েছে, তাহলে অবভিয়াসলি SN2 রিয়াকশন 1 ডিগ্রিতে বেটার হয়। তাহলে অপশন এ তে যেটা দেওয়া আছে মানে স্টেটমেন্ট এ ক্যাপিটাল এ, সেটা হচ্ছে রাইট স্টেটমেন্ট আছে। এসএন অপশন স্টেটমেন্ট বি তে বলা আছে SN1 রিয়াকশন মেকানিজম, সেক্ষেত্রে এইটা হচ্ছে তাহলে কি হবে, SN1 রিয়াকশন মেকানিজম আমরা জানি কি কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েটের থ্রু দিয়ে যায় রিয়াকশন, তাহলে এখান থেকে যদি বিআর বেরিয়ে যায় এখানে একটা পজিটিভ চার্জ তৈরি হবে, আর এইখান থেকে যদি বিআর বেরিয়ে যায় এখানে একটা পজিটিভ চার্জ তৈরি হবে। লক্ষ্য করে দেখলে দেখা যাবে যে প্রথমটায় যেটা হচ্ছে বেনজাইলিক পজিশন, মানে প্রথমটায় হচ্ছে যদি কার্বোক্যাটায়ন তৈরি হয় সেটা হচ্ছে এইখানে তৈরি হবে, এটা হচ্ছে একটা বেনজাইলিক কার্বোক্যাটায়ন তৈরি হয়েছে। আর দ্বিতীয়টার ক্ষেত্রে দেখো একটা কার্বন পরে এখানে কার্বোক্যাটায়ন তৈরি হয়েছে, এটা কিন্তু সিম্পলি 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন ফিনাইল গ্রুপটা রয়েছে, বাস এইটুকুই। তাহলে বেনজাইলিক যেহেতু মোর স্টেবল কার্বোক্যাটায়ন তৈরি করতে পারে
দেন SN1 রিয়াকশনে এর রেট ফাস্টার হবে। দেখো এখানে তাই বলা আছে, তাহলে সুতরাং অপশন স্টেটমেন্ট বি তে যেটা বলা আছে দ্যাট ইজ অলসো কারেক্ট। ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন, আমরা একটু আগে পড়েছি ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন, যে যত মানে সাবস্টিটিউটেড গ্রুপটা যে যত বেশি করে, এখানে আমরা একটু আগে যেটা দেখেছি যে এখানে যদি এম গ্রুপ থাকে, এম গ্রুপটা যত বেশি ইলেকট্রন এই রিং এর উপরে দিতে পারবে তত হচ্ছে ফাস্টার ওয়েতে ইলেকট্রোফিলিক, ও সরি এখানে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউট, হ্যাঁ যত বেশি করে ইলেকট্রন দিতে পারবে তত সহজেই হচ্ছে আমার ইলেকট্রোফাইল অর্থাৎ ই প্লাস এসে রিয়াকশন করতে পারবে। সুতরাং এখানে দেখা যাচ্ছে একটাতে সিএল রয়েছে শুধু, আর একটাতে সিএল তার সাথে হচ্ছে NO2 গ্রুপ রয়েছে। NO2 গ্রুপ আমরা জানি যে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ হওয়ার জন্য কি করবে, রিং এর থেকে ইলেকট্রন ডেনসিটি তুলে নিতে চেষ্টা করবে। তার মানে এই কম্পাউন্ডে সিএল মানে ক্লোরোবেনজিনে আমার ইলেকট্রনের ডেনসিটি অনেক বেশি হবে। ইলেকট্রনের ডেনসিটি যেহেতু বেশি, তাহলে এর ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশনে এর রিয়াকশন রেট বেশি হবে কম্পেয়ার টু নাইট্রো অ্যানালগ। সুতরাং তাহলে এইখানে যে তাহলে ক্লোরোবেনজিনের রিঅ্যাক্টিভিটি রেট অনেক বেশি, তাহলে অপশন যে এখানে স্টেটমেন্ট 4 বলা আছে দ্যাট ইজ অলসো কারেক্ট, অর্থাৎ কিনা অপশন এ হচ্ছে কারেক্ট হয়েছে, অপশন বি হয়েছে কারেক্ট হয়েছে, অপশন সিও কারেক্ট। এবারে বলা আছে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, দেখো অ্যারোমেটিক সিস্টেমে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন আমরা দেখেছি যে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশনের ক্ষেত্রে কি হবে, ঠিক উল্টোটা হবে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনের তুলনায়। তার মানে যত রিং থেকে যত হচ্ছে আমার ইলেকট্রন তুলে নেওয়া যাবে তত হচ্ছে আমার যত বেশি ইলেকট্রন তুলে নেওয়া যাবে রিং থেকে তত বেশি নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন হতে পারবে, কারণ রিং এ কমে গেলে নিউক্লিওফাইল যখন অ্যাপ্রোচ করবে তাদের মধ্যে রিপালশন কম হবে, তাই তো। মানে এখানে হচ্ছে ইলেকট্রন রয়েছে, এবারে এর মধ্যে যদি নিউক্লিওফাইল আসতে চায়, নিউক্লিওফাইলটাও নেগেটিভ বা ইলেকট্রন রিচ সিস্টেম, এই যত ইলেকট্রন যদি এখানে বেশি ইলেকট্রন থাকে এই সিস্টেমে, তাহলে এরা পরস্পরকে রিপেল আউট করবে বা তাদেরকে মানে দূরে সরিয়ে রাখার চেষ্টা করবে। কিন্তু যদি ইলেকট্রন ডেনসিটি এখানে কম হয়ে থাকে তাহলে এই যে নেগেটিভ চার্জটা থাকবে সে খুব সহজে অ্যাপ্রোচ করতে পারবে, তাই তো। তাহলে কম্পারেটিভলি যে দুটো কম্পাউন্ড আমাদেরকে দেওয়া আছে, একটা হচ্ছে একটাতে নাইট্রো গ্রুপ আছে আর একটাতে নাইট্রো গ্রুপ নেই, তাহলে নাইট্রো গ্রুপ যেহেতু ইলেকট্রন ডেনসিটি কমিয়ে দেয় সে কারণে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশনে এর হচ্ছে রেট বেশি হবে এবং সেটাই বলা আছে এখানে। তাহলে অপশন ডি অলসো কারেক্ট অ্যান্সার। অপশন ডি যদি কারেক্ট অ্যান্সার হয় তাহলে চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য অপশন গিভেন বিলো থেকে, অর্থাৎ আমরা কি বলতে পারি যে অপশন বি, অর্থাৎ কিনা এ বি সি ডি চারটেই যেখানে কারেক্ট সেটাই হচ্ছে, সেই অপশনটাই হচ্ছে আমাদের সঠিক অল্টারনেটিভ হবে। ঠিক আছে, 4 নম্বর কোশ্চেন। 5 নম্বর কোশ্চেনে বলা আছে কারেক্ট অর্ডার অফ রিঅ্যাক্টিভিটি ফর ফলোইং হ্যালোয়ারিনস টুয়ার্ড নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন উইথ অ্যাকোয়াস NaOH। দেখো এখানে বলেছে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন, আর এখানে হচ্ছে নিউক্লিওফাইল হিসাবে কি দেওয়া আছে OH মাইনাস। ঠিক আছে, তাহলে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন আমাদের খুব জানা জিনিস যে যে যত বেশি ইলেকট্রন তুলে নিতে পারবে তত বেশি করে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন হবে। দেখো প্রথমটাতে কোনো শুধুমাত্র সিএল রয়েছে, দ্বিতীয়টাতে হচ্ছে সিএল এর সাথে নাইট্রো গ্রুপ রয়েছে, তৃতীয়টাতে ওএমই গ্রুপ রয়েছে এবং চতুর্থটাতে তিনটে NO2 গ্রুপ রয়েছে। স্বাভাবিক কারণে যেহেতু তিনটে NO2 গ্রুপ আরো বেশি বেড়ে ইলেকট্রন তুলে নেবে, তাহলে সব থেকে ফাস্টার ওয়েতে নিউক্লিওফিলিক রিয়াকশন হবে ডি এর ওপরে। তাহলে কি জানতে চেয়েছে, কারেক্ট অর্ডার অফ রিঅ্যাক্টিভিটি জানতে চেয়েছে, সব থেকে ফাস্টার হবে হচ্ছে অপশন ডি। সব থেকে ফাস্টার অপশন ডি হলে অপশন কি কি আছে, সি এবং অপশন ডি আছে আমাদের দুটো, তার মানে অপশন এ এবং অপশন বি আমাদের কোনো মতেই হবে না। আচ্ছা ডি এর পরে দেখো এখানে হচ্ছে ওএমই গ্রুপ রয়েছে, আমরা জানি কি ওএমই গ্রুপ লোন পেয়ার দিয়ে ইলেকট্রন ডেনসিটি বাড়িয়ে দেয়, তাহলে এর সি এ হচ্ছে অপশন সি যেটা রয়েছে সেখানে হচ্ছে অনেক কম হবে, এটা হবে না। তাহলে বি অপশন বি তে যদি দেখি তাহলে একটা নাইট্রো গ্রুপ রয়েছে, এখানে ডি অপশন ডি তে চারটে নাইট্রো গ্রুপ ছিল, 4 নাইট্রো গ্রুপ ছিল, আর অপশন বি তে হচ্ছে 1 নাইট্রো গ্রুপ রয়েছে। তাহলে ডিটা প্রথম হয়ে গেছে, তারপরে হচ্ছে অপশন বি হবে, তাহলে অপশন বি, অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার হবে। ডি এর পরে বি হচ্ছে আসবে, তাহলে অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার হবে। সি এখানে হবে না, তার কারণ ওএমই দিয়ে আমার ইলেকট্রন ডেনসিটি বাড়িয়ে দিচ্ছে এখানে। ঠিক আছে, তারপরের কোশ্চেন, compound from the following that will not produce precipitate on reaction with AgNO3, রাইট। তাহলে সরি, আমাদেরকে প্রথমে বুঝতে হবে যে AgNO3 দিয়ে, AgNO3 যেটা দেওয়া আছে AgNO3 দিয়ে প্রেসিপিটেট হওয়ার জন্য কি কি
কন্ডিশন রয়েছে। আচ্ছা, আমরা মানে যে সমস্ত রিয়াকশনের টেস্ট করি সেখানে একটা কমন রিয়াকশন হচ্ছে NaCl প্লাস AgNO3। এইটা থেকে আমরা কি করি যে AgCl এর প্রেসিপিটেট হয় এবং এটা হোয়াইট প্রেসিপিটেট হয়, আমরা খুব সহজেই পারি এবং এটাকে আমরা জানি যে Cl মাইনাস এর কনফার্মেশন টেস্ট, তাই তো। Cl মাইনাস যদি তোমার সলিউশনের মধ্যে থাকে, তার মধ্যে যদি AgNO3 দেওয়া হয় উইথ ইন অ্যাসিডিক মিডিয়াম মানে H প্লাস অ্যাসিডিক মিডিয়ামে, তাহলে হচ্ছে আমার এই যে Cl মাইনাসের জন্য AgCl প্রেসিপিটেট হয় এবং এটা আমরা জানি যে Cl এর কনফার্মেটরি টেস্ট। তাহলে এখানে যে কোশ্চেনটা দিয়েছে, এইখানে কোশ্চেনটা থেকে তোমাকে বুঝতে হবে যে তার মানে এই যে চারটে অর্গানিক কম্পাউন্ড এ বি সি অপশন ডিতে দেওয়া আছে, এই চারটে কম্পাউন্ডের মধ্যে কে বিআর মাইনাস যে রিলিজ করতে পারবে সেই তার মানে কি হবে AgNO3 সাথে রিয়াক্ট করে AgBr এর প্রেসিপিটেট ফেলবে, তাই তো। AgBr এর প্রেসিপিটেট ফেলবে। তাহলে বলা আছে কি কম্পাউন্ড ফ্রম দ্য ফলোইং দ্যাট উইল নট প্রডিউস প্রেসিপিটেট অন রিয়াকশন উইথ Ag, মানে এমন কোন কম্পাউন্ড রয়েছে এ বি সি ডির মধ্যে যে হচ্ছে বিআর মাইনাস তৈরি করতে পারবে না, এটাই তো কোশ্চেনে। তাহলে কোশ্চেনে বলা, কোশ্চেনের নিয়ম অনুযায়ী যে চারটে অপশনের মধ্যে এমন একটা অপশন রয়েছে যে বিআর মাইনাস প্রডিউস করতে পারবে না এবং সেই হচ্ছে তার মানে AgNO3 সাথে প্রেসিপিটেট দিতে পারবে না। প্রথমটার ক্ষেত্রে যদি আমি দেখি, প্রথমটা যদি বিআর মাইনাস বেরিয়ে যায় তাহলে এখানে কি হবে, একটা পজিটিভ চার্জ হবে। দ্বিতীয় অপশনটার ক্ষেত্রে যদি আমি দেখি, যদি বিআর মাইনাসটা বেরিয়ে যায় তাহলে এখানে একটা পজিটিভ চার্জ হবে। সি এর ক্ষেত্রে যদি দেখি, আমি সি এর ক্ষেত্রে যদি এখানে দেখি তাহলে এখানে একটা পজিটিভ চার্জ হবে। আর ডি এর ক্ষেত্রে যদি আমরা দেখি, ডি এর ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে হচ্ছে CH ডবল বন্ড CH2, এখানে হচ্ছে একটা পজিটিভ চার্জ হবে। দেখো প্রতি ক্ষেত্রে এই জিনিসটা পজিটিভ চার্জ হবে। দেখো প্রত্যেকটা ক্ষেত্রে, এইটার ক্ষেত্রে এটা একটা অ্যারোমেটিক সিস্টেম, এটা বেনজাইলিক সিস্টেম, এটা হচ্ছে অ্যারোমেটিক। আমরা এটা বেসিক কেমিস্ট্রি পড়ার সময় পড়বো যে কেন এটা অ্যারোমেটিক, কারণ হচ্ছে এটা 4n+2 পাই ইলেকট্রন সিস্টেম রয়েছে, n ইকুয়াল টু 0 দিলেই এটা 4n+2 পাই ইলেকট্রন সিস্টেমের মতো বিহেভ করবে, তাই এটা অ্যারোমেটিক। তাহলে অ্যারোমেটিক হলে এ চাইবে পজিটিভ চার্জ করে বিআর মাইনাসকে বের করে দিতে, তাহলে এটা হচ্ছে স্টেবল হয়ে গেল। এটা হচ্ছে বেনজাইলিক সিস্টেম, আমরা জানি বেনজাইলিক সিস্টেম। এইখানে যে ডবল, এখানে তারপরে 4 নম্বর অপশনে, অপশন ডি তে যেটা রয়েছে এই কার্বোক্যাটায়নটা এই ডবল বন্ডের সাথে রেজোনেন্স করতে পারবে এবং অ্যাজ এ হোল এই রেজোনেন্সের জন্য যেহেতু কনজুগেটেড সিস্টেমে রয়েছে, সেই জন্য হচ্ছে পুরো রিংটার সাথেই হচ্ছে ডিলোকালাইজ হয়ে থাকতে পারবে, সে কারণে এটাও হচ্ছে এই পজিটিভ চার্জটা স্টেবল। কিন্তু অপশন সি তে যে পজিটিভ চার্জটা তৈরি হয়েছে, অপশন সি, অপশন সি তে যে পজিটিভ চার্জটা তৈরি হয়েছে এই ডবল বন্ডের ওপর পজিটিভ চার্জ, এইটাকে এইটাকে বলা হয় ভিনাইলিক, ভিনাইলিক কার্বোক্যাটায়ন, ভিনাইলিক কার্বোক্যাটায়ন। এই ভিনাইলিক কার্বোক্যাটায়নটা কিন্তু খুব একটা বেশি স্টেবল নয় বা কম্পেয়ার টু আদার, তাই জন্য এ কি করবে বিআর মাইনাস দেওয়ার মতো পসিবিলিটি এর নেই। সুতরাং অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার হবে। 6 নম্বর কোশ্চেন হলো, দেখো পরেরটায় 7 নম্বর কোশ্চেন। 7 নম্বর কোশ্চেনে বলা আছে যে নিউক্লিওফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনে তে কার হচ্ছে লোয়েস্ট রেট হবে। তার মানে খুব সহজেই আমরা জানতে পারি যে যে যত বেশি ইলেকট্রন কম তুলতে পারবে তার রেট সব থেকে কম হবে। তাহলে এখানে যে যখন আমরা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনটা পড়বো, মানে পড়েছি বা যদি কেউ পড়ে না থাকো তাহলে পড়বো, আর যদি পড়ে থাকো তাহলে পড়েছি। তো সেক্ষেত্রে হচ্ছে যখন আমরা নিউক্লিও ফাইলটা দিই তখন হচ্ছে নিউক্লিও ফাইলটা অ্যাটাক করার পরে ধরো এখানে এই সিএল এর উপরে এখানে হচ্ছে নিউক্লিও ফাইলটা অ্যাটাক করেছে, তাহলে এই কার্বনের উপরে নেগেটিভ চার্জ তৈরি হয়েছে, এই কার্বনের উপরে নেগেটিভ চার্জ তৈরি হয়েছে এবং এই নেগেটিভ চার্জটা এখানে আসতে পারে, এখানে আসতে পারে, তাই তো। তাহলে এই তিনটে পজিশনে আসতে পারে এবং এখান থেকে দেখা যাচ্ছে যে প্যারা অর্থ প্যারা পজিশনে যদি NO2 গ্রুপ থাকে তাহলে এই নেগেটিভ চার্জটা স্টেবিলাইজ হতে পারে, কিন্তু যদি মেটা গ্রুপ থাকে তাহলে কিন্তু মেটা পজিশনে থাকলে মানে যদি আরো যদি ভালো করে বলা যায় তাহলে হচ্ছে Cl, এটা হচ্ছে নিউক্লিওফাইল, যদি নেগেটিভ চার্জটা এখানে হয় এবং এখানেই যদি NO2 গ্রুপটি অ্যাটাচ থাকে তাহলে এ কি করবে, ইন্টারমিডিয়েটটাকে স্টেবল করতে পারবে। সিমিলারলি যদি
এখানে সিএল, এখানে হচ্ছে নিউক্লিওফাইল থাকে, এইখানে যদি নেগেটিভ চার্জটা তৈরি হয় NO2 এখানে স্টেবিলাইজ করতে পারবে। আর যদি নিউক্লিওফাইলটা আবার সরি এইখানটায় এখানে যদি NO2 থাকে তাহলে তাহলেও কিন্তু এই নেগেটিভ চার্জটাকে স্টেবিলাইজ করতে পারবে। হোয়ারএজ যদি নিউক্লিওফাইলটা নিউক্লিওফাইলটা যদি আমার মেটা পজিশনে থাকে তাহলে এই যে নিউক্লিওফাইলটা অ্যাটাক করার পরে যে ইন্টারমিডিয়েট তৈরি হয়েছে আমার, যে ইন্টারমিডিয়েটটা হচ্ছে এখানে নেগেটিভ চার্জ হতে পারে, এখানে নেগেটিভ চার্জ হতে পারে, বা এখানে নেগেটিভ চার্জ হতে পারে। তার মানে কি এই পজিশনে যেহেতু নেগেটিভ চার্জ, এই মেটা পজিশনে যেহেতু নেগেটিভ চার্জটা হচ্ছে না, কম্পারেটিভলি এ কি করবে, এ কম স্টেবল করবে। এই যে ইন্টারমিডিয়েট নেগেটিভ চার্জের যে ইন্টারমিডিয়েটটা রয়েছে এটাকে কম্পারেটিভলি কম স্টেবল করবে কম্পেয়ার টু এটা হচ্ছে অর্থ পজিশনের তুলনায়। তার মানে এইটা হচ্ছে সবথেকে লোয়েস্ট রেট হবে। ঠিক আছে, পরের কোশ্চেন। পরের কোশ্চেনে বলা আছে ইন দ্য গিভেন রিয়াকশন 2A gives this compound। আর মাঝখানে রিএজেন্ট দেওয়া আছে ম্যাগনেসিয়াম THF, মিথাইল বেনজোয়েট H2O, আর হচ্ছে H2OH+, মানে বেসিক্যালি অ্যাসিডিফিকেশন করা আছে, তাই তো। তাহলে মিথাইল, প্রথমে আমাদেরকে জানতে হবে যে হোয়াট ইজ মিথাইল বেনজোয়েট। মিথাইল বেনজোয়েট METHYL, মিথাইল বেনজোয়েট, মিথাইল বেনজোয়েট হচ্ছে CH3 C ডাবল বন্ড ও CH3, এটা হচ্ছে মিথাইল বেনজোয়েট। ঠিক আছে, ও সরি ভেরি সরি, এটা মিথাইল বেনজোয়েট না, এটা এটা হচ্ছে বেনজোয়েট বলেছে তো, তার মানে হচ্ছে এইখানটায় এটা হচ্ছে পিএইচ গ্রুপ আসবে, এটা হচ্ছে পিএইচ গ্রুপ হলে তবে হচ্ছে এটা মিথাইল বেনজোয়েট। ঠিক আছে, এইটা হচ্ছে মিথাইল বেনজোয়েট। এবারে আমার প্রোডাক্ট হয়েছে এই রকম COH, এটা হচ্ছে আমার প্রোডাক্ট হয়েছে, তাই তো। তাহলে আমাদেরকে একটা জিনিস লক্ষ্য করতে হবে যে ম্যাগনেসিয়াম THF মানে কি, আমাদের একটা গ্রিগনাট কম্পাউন্ড তৈরি হয়েছে। তার মানে এমন একটা গ্রিগনাট কম্পাউন্ড আমাকে তৈরি করতে হবে যেটা এই মিথাইল বেনজোয়েটের উপরে রিয়াকশন করলে এই অ্যালকোহলটা দেয়। জেনারেলি আমি যদি দেখি যে একটা যদি আমার একটা RMG বিয়ার, তার সাথে যদি আমি এই যে আমাদের মিথাইল বেনজোয়েট রয়েছে CH3, এটা যদি রিয়াক্ট করে তাহলে কি পাবো আমরা, এখান থেকে আর লাগবে, এখান থেকে আমাদের হচ্ছে রিয়াকশন হবে আর, এখানে হচ্ছে ফার্স্ট স্টেপে এইরকম হবে। তারপরে আবার যদি আমার RMG লাগাই তাহলে হচ্ছে এখানে আবার এটা খুলবে, খুলে হচ্ছে ডবল বন্ড, এখানে হচ্ছে এখানে OH হয়ে যাবে, আর এখানে আর, এখানে একটা আর হবে, তাই তো। এই হচ্ছে জিনিস। সুতরাং আমাকে এখানে তার মানে দেখতে হবে যে এই যে আর গ্রুপটা হয়েছে, এই আর গ্রুপটা হচ্ছে এই রকম হতে হবে। সুতরাং আমাকে এখান থেকে আমার ডিসিশনটা তৈরি হয়ে গেল যে আমাদের যে কম্পাউন্ডটা দিয়েছে, আমাদের তো এই কম্পাউন্ডটা দিয়েছে, তাহলে আর মানে কি, এখানে এখানে আর মানে হচ্ছে এরকম বেনজিন রিং, তাই তো। তার মানে আমাকে RMG যেটা তৈরি করতে হবে সেটা হচ্ছে এই বেনজিনের ওপরে এখানে হচ্ছে MG তৈরি করতে হবে। আর আমরা জানি কি এই যে MG এটা কোথা থেকে তৈরি হতে পারে, এইটা হচ্ছে আমাদের এখানে যদি ব্রোমো বেনজিন থাকে তার উপরে MgTHF দিলে হচ্ছে আমাদের এইটা তৈরি হয়, তাই তো। তাহলে আমরা যদি ফ্রেশ করে একটু জিনিসটা লক্ষ্য করি তাহলে আমরা দেখব যে আমাদের হচ্ছে ইনিশিয়ালি যদি আমরা কোথা থেকে শুরু করছি, ব্রোমো বেনজিন থেকে যদি শুরু করি, তাহলে হচ্ছে এর উপর হচ্ছে কি দেবো আমরা, ম্যাগনেসিয়াম THF দিলে আমাদের কি তৈরি হলো, পিএইচ এমজি বিআর। এবং পিএইচ এমজি বিআর কে যদি আমরা এখানে হচ্ছে পিএইচ C ডবল বন্ড ও CH3 এইটার সাথে রিয়াক্ট করাই
তাহলে হচ্ছে এটা হচ্ছে দুবার আছে, দুটো দুমল দিতে হবে এখানে, এক নম্বর, 2 নম্বরের জন্য। তাহলে হচ্ছে এখানে হচ্ছে পিএইচ সি ডবল বন্ড ও, এখানে হচ্ছে প্রথমটার ক্ষেত্রে পিএইচ আসবে। আবার যদি রিয়াকশন করানো হয় তাহলে হচ্ছে পিএইচ, সরি, পিএইচ, সরি 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 আই ভেরি সরি, এখানে হচ্ছে হবে এখানে হচ্ছে হবে পিএইচ ওএইচ, এখানে পিএইচ, এখানে পিএইচ, ঠিক আছে, যেটা আমাদের কম্পাউন্ড। তাহলে এ হচ্ছে কম্পাউন্ডটা কি হবে, এ হচ্ছে আমাদের হবে ব্রোমোবেনজিন, ঠিক আছে, অপশন বি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন, পরের কোশ্চেনে বলা আছে যে the correct sequence of reagent used in the preparation of 4-bromo 2-nitroethyl benzene from benzene, তাই তো? তাহলে প্রথমে আমরা লিখবো যে 4-bromo 2-nitroethyl benzene যেটা, সেটা কিরকম দেখতে হবে। দেখো প্রথমেই আমাদেরকে এটা দেখতে হবে যে কি আছে আমাদের, 4-bromo, এই হচ্ছে নাইট্রোইথাইল বেনজিন। দেখো 4-bromo, 1 1 2 3 4, এইটা হচ্ছে 4-bromo, এখানে হচ্ছে ব্রোমো, 2-নাইট্রো, এখানে হচ্ছে 2-নাইট্রো মানে 2 পজিশনে নাইট্রো রয়েছে, আর এখানে রয়েছে ইথাইল মানে হচ্ছে CH2CH3 গ্রুপ, আর এটা বেনজিন গ্রুপ। এই কম্পাউন্ডটা আমাকে তৈরি করতে হবে, কোথা থেকে তৈরি করতে হবে না, বেনজিন থেকে তৈরি করতে হবে, ঠিক আছে, বেনজিন থেকে তৈরি করতে হবে। তার জন্য আমাকে কি কি রিয়েজেন্ট দেওয়া আছে তার একটা সিকোয়েন্স দেওয়া আছে, আমাকে কারেক্ট সিকোয়েন্সটা চুজ করতে হবে। একটা জিনিস এখানে বলে রাখা দরকার যে আমরা বেসিক্যালি যখন হচ্ছে ধরো কোনো রিয়াকশন লিখতে চাই, মানে ধরো বেনজিন, বেনজিন আছে, বেনজিনের ওপরে ধরো প্রথমের এই অপশনটাই দেখছি আমি, এল সিএইচ থ্রি সিও সিএল এল সিএল থ্রি, মানে সিএইচ থ্রি সিও সিএল এল সিএল থ্রি, এইটা দিলে আমরা জানি যে এখানে হচ্ছে ফিডিল ক্রাফট অ্যাসাইলেশন রিয়াকশন হবে, হয়ে হচ্ছে এই কম্পাউন্ডটা আমি পাবো, তাই তো? এইটা হচ্ছে আমরা জানি, এটা হচ্ছে নর্মাল রিয়াকশন লেখার হচ্ছে নিয়ম, আমরা এখানে অ্যারো দিয়ে লিখি। কিন্তু যদি আমাকে কখনো লিখতে হয় যে এই কম্পাউন্ডটা আমার কাছে আছে, এইটা আমি কোথা থেকে পেয়েছি যদি লিখতে চাই, সেক্ষেত্রে আমি কিন্তু এই রকম করেও লিখতে পারি, যে এটাকে বলা হয় রেট্রো সাইন, এরকম দুটো নাড়ি দিয়ে তারপরে একটা অ্যারো সাইন দেওয়া, এর মানে হচ্ছে রেট্রো সাইন। রেট্রো সাইনের অর্থ হচ্ছে এই কম্পাউন্ডটা পাওয়া যাবে কোথা থেকে, এই কম্পাউন্ডটা পাওয়া যাবে বেনজিন থেকে, যদি আমি ওপরে দিই হচ্ছে CH3COCl, নিচে যদি আমি দিই AlCl3, অর্থাৎ রেট্রো সাইন হচ্ছে এইটা। রেট্রোসাইনের অর্থ হচ্ছে ডান দিকে যে কম্পাউন্ডটা রয়েছে সেইটা পাওয়া গেছে বাঁদিক, মানে সেইটা থেকে বাঁদিকের কম্পাউন্ডটা পাওয়া যাবে যদি আমি এই রিয়েজেন্টটা দিই। আমরা নর্মালি রিয়াকশনের ক্ষেত্রে কি দেখি, যে ডান দিকে যেটা পাওয়া গেছে সেইটা বাঁদিকে যে কম্পাউন্ড আছে তার উপর হচ্ছে এই রিয়েজেন্টটা দিলে পাওয়া যায়। তো রেট্রোর ক্ষেত্রে আমরা এইরকম সাইন ইউজ করে থাকি। তো ব্যাক টু আওয়ার কোশ্চেন, যে আমাদেরকে তার মানে এইখানে জিনিসটা বলার উদ্দেশ্য হচ্ছে এটাই, যে আমি এর পর থেকে রেট্রো সাইনটা যদি লিখি সেক্ষেত্রে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, ঠিক আছে? তো এই জন্য আমি এই জায়গাটায় রেট্রো সাইনটা বোঝানোর চেষ্টা করি। তার মানে বেসিক্যালি আমাদের এইখানে কি করতে হবে, এই যে কম্পাউন্ড যেটাকে আমরা কি বলেছিলাম যে 4-bromo 2-nitro ethyl বেনজিন, 4-bromo 2-nitro ethyl বেনজিন, সেটা আমাকে পেতে হবে কোথা থেকে, বেনজিন থেকে পেতে হবে। তার জন্য আমাকে অপশন এ বি সি ডি চারটে হচ্ছে অপশন দেওয়া আছে, কোন সিকোয়েন্সটায় এইটা কারেক্ট হবে সেইটা আমাকে দেখাতে বলেছে, রাইট? তো সেক্ষেত্রে আমি তাহলে কি দেখবো, প্রথমে দেখো অপশন এ যদি দেখি, প্রথমে হচ্ছে আমার কি হবে, CH3COCl AlCl3, তার মানে একটা ফিডিল ক্রাফট অ্যাসাইলেশন হবে, অ্যাসাইলেশন হলে এইরকম একটা কম্পাউন্ড তৈরি হবে, আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। এরপরে দেওয়া আছে যে বিআর এল বিআর, ঠিক আছে, অর্থাৎ কিনা এখানে হচ্ছে ব্রোমিনেশন রিয়াকশন হবে, ব্রোমিনেশনের পরে এখানে দেওয়া আছে নাইট্রো রিয়াকশন হবে, নাইট্রোর পরে হচ্ছে ZnHCl দেওয়া আছে, ঠিক আছে। তো এরপরে যদি ব্রোমিনেশন হয় তাহলে কি হবে, এরপরে যদি ব্রোমিনেশন হয় আমরা সহজেই দেখতে পাচ্ছি এটা ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ, এরপরে ব্রোমিনেশন হওয়াটা একটু ডিফিকাল্ট, সেই জন্য আমরা ফিডিল ক্রাফটস অ্যালকাইলেশন রিয়াকশনের পরেই সঙ্গে সঙ্গে আমরা একটা ক্লিমেনশন রিডাকশন করে দিই, করে দিয়ে এই যে COCH3 গ্রুপ আছে
সেটাকে আমরা সঙ্গে সঙ্গে কিসে চেঞ্জ করে নিই, একটা অ্যালকেন গ্রুপে চেঞ্জ করে নিই, তখন কি হয় CH2CH3, এরকম একটা ক্লিমেনসান রিডাকশন, জিঙ্ক অ্যামালগাম আর HCl দিয়ে আমরা হচ্ছে এখানে ক্লিমেনসান রিডাকশন করি। তার কারণ কি, যাতে আমাদের এই যে গ্রুপটা রয়েছে এটা একটা অ্যাক্টিভেটিং গ্রুপ হয়ে যায়। ঠিক আছে, এখানে কিন্তু ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ হিসাবে রয়েছে। ঠিক তো, তাহলে আমরা প্রথম ক্ষেত্রে তাহলে কি দেখলাম, যে প্রথম অপশনের ক্ষেত্রে যে ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন করার পরে Br2AlBr3 দিয়েছে, মানে ব্রোমিনেশন করতে বলছে। তো আমার মনে হয় না যে এইখান থেকে মেটা পজিশনে ব্রোমিনটা চলে আসতে চাইবে, কিন্তু এখানে আছে কোথায়, এখানে আছে আমাদের অরিজিনাল কম্পাউন্ডে ব্রোমো, Br আছে হচ্ছে প্যারা 2CH2CH3, তার মানে এই অপশন এটা হচ্ছে সঠিক অপশন, এই মুহূর্তে হচ্ছে না। তাহলে অপশন বি কি আছে আমরা দেখি। অপশন বি তে যদি দেখি আমরা, যে ওর এক্ষেত্রেও বলা আছে প্রথম স্টেপে হচ্ছে আমাদের একটা ফ্রিডেল ক্রাফটস অ্যাসাইলেশন রিঅ্যাকশন আছে। ফ্রিডেল ক্রাফটস অ্যাসাইলেশন রিঅ্যাকশনের পরে আমাদের দেখো জিঙ্ক অ্যামালগাম HCl দিয়েছে, অর্থাৎ কিনা ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশনের পরে আমাদের হচ্ছে, এটা হচ্ছে ফ্রিডেল ক্রাফটস অ্যাসাইলেশন হয়েছে C++OCH3, ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন হয়েছে, ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশনের পরে ক্লিমেনসন রিডাকশন করেছে, এখনই আমাদের CH2CH3 ক্লিমেনসন রিডাকশন করেছে। তারপর এইবারে যদি আমি এখানে Br2AlBr3 দিই, তাহলে হচ্ছে আমার ব্রোমিনেশন হবে, কোথায় হবে, এই গ্রুপের রেসপেক্টে অর্থপ্যারা, যেহেতু অর্থ পজিশনে কিছুটা হলেও বাল্কিনেস, এই গ্রুপটা হচ্ছে বাল্কি গ্রুপ হওয়ার জন্য অর্থ পজিশনে, এই গ্রুপটা তোমার বাল্কি গ্রুপ, এই গ্রুপটা বাল্কি গ্রুপ হওয়ার জন্য অর্থ পজিশন, মানে এই পজিশনটা বা এই পজিশনটা সামহাউ স্টেরিক্যালি হিন্ডার কম্পেয়ার টু, যদি প্যারা পজিশনের কথা চিন্তা করি, তাহলে কিন্তু প্যারা পজিশনটা অনেক বেশি ওপেন হয়ে আছে, সুতরাং প্যারা পজিশনের রিয়াকশনটা অনেক বেশি ফেভার্ড হবে। মানে তাহলে এখানে হচ্ছে CH2CH3 হলো। তারপরে কি বলা আছে, তারপরে দিয়েছে HNO3H2SO4, দেখো খুব স্বাভাবিকভাবে HNO3H2SO4 দিয়েছে, এখানে একটা গ্রুপ হচ্ছে ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ আর একটা গ্রুপ হচ্ছে অ্যাক্টিভেটিং গ্রুপ, তাহলে রিয়াকশন ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, NO2 প্লাস ঢুকবে, এটা কি হয় ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন। তাহলে এইখানে যে আমার ইলেকট্রন ডোনেটিং গ্রুপ রয়েছে তার রেসপেক্টে ঢুকবে, তার রেসপেক্টে হচ্ছে অর্থ 2CH2CH3 এবং এখানে হচ্ছে বিআর, তাহলে আমরা আমাদের কম্পাউন্ড পেয়ে গেছি, তাহলে অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার হবে। ঠিক আছে, পরের কোশ্চেন 10 নম্বর কোশ্চেনেও একই রকম ভাবে বলা আছে যে হোয়াট ইজ দ্য কারেক্ট সিকোয়েন্স অফ রিএজেন্ট ইউজড ফর দ্য কনভার্টিং নাইট্রোবেনজিন ইনটু মেটা ডাইব্রোমোবেনজিন। ঠিক আছে, মেটা পজিশনে ডাইব্রোমোবেনজিন তৈরি করতে হবে, এখান থেকে হচ্ছে নাইট্রোবেনজিনের উপরে রিয়াকশন করে। দেখো NO2 গ্রুপ রয়েছে, প্রথমেই বলা এই অপশন এতে দিয়েছে NaNO2HCl দিয়ে দিয়েছে, NaNO2HCl দিয়েছে, NaNO2HCl দিলে কি হবে, আমরা জানি যে এখানে হচ্ছে, এখানে ডায়াজোনিয়াম তৈরি হবে, ডায়াজোনিয়াম সল্ট তৈরি হবে। তারপরে KBrH+ দিয়েছে, KBrH+ শুধু একবার দিলে এখানে হচ্ছে তোমার দুটো ব্রোমিন আসবে না, সুতরাং অপশন এ হবে না। দ্বিতীয় ক্ষেত্রে বলা আছে দেখো যে নাইট্রোবেনজিন দেয়া আছে, অপশন বি তে বলা আছে যে নাইট্রোবেনজিন রয়েছে, নাইট্রোবেনজিনের উপরে প্রথমেই দিয়েছে Br2Fe, অর্থাৎ নাইট্রোবেনজিনের উপরে যদি Br2Fe দেওয়া হয়, সিম্পল ব্রোমিনেশন রিয়াকশন, Br2Fe সিম্পল ব্রোমিনেশন রিয়াকশন, এবং আমরা জানি নাইট্রো গ্রুপ যেহেতু ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ, তার মানে হচ্ছে মেটা পজিশনে ব্রোমিন হবে, হলো। তারপরে দেওয়া আছে SnHCl, SnHCl হচ্ছে একটা রিডিউসিং এজেন্ট, এখানে রিডাকশন কার হবে, NO2 গ্রুপ রয়েছে রিডাকশন হওয়ার জন্য, NO2 রিডাকশন হওয়া মানে কি, হাইড্রোজেন চলে আসবে NO2 সাথে, NO2 সাথে হাইড্রোজেন হলে এটা হয়ে গেল NH2। তারপরে বলা আছে NaNO2HCl, তাহলে NH2 গ্রুপের সাথে যদি NaNO2HCl দেয়া হয়, NaNO2 প্লাস HCl, এখানে হচ্ছে প্লাস হচ্ছে 0 to 5 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার যদি দিই, তাহলে আমরা জানি কি এখানে হচ্ছে ডায়াজোনিয়াম কম্পাউন্ড তৈরি হয় N2 প্লাস Cl মাইনাস, আর এখানে হচ্ছে Br থাকবে। এরপরে কি বলা আছে যে CuBr KBr,
এটা খুব ইম্পর্টেন্ট একটা ইন্টারমিডিয়েট ডায়োজোনিয়ামের জন্য, সেটা হচ্ছে এটাকে বলা হয় স্যান্ড মেয়ারের রিয়াকশন। স্যান্ড মেয়ারের রিয়াকশন করলে সিইউবিআর কেবিআর, বা সিইউসিএল কেসিএল, সিইউসিএন কেসিএন, এটা দিলে কি হয়, যে এই যে অ্যানায়নিক পার্টটা রয়েছে অর্থাৎ কিনা বিআরটা, সেটা হচ্ছে ডায়োজোনিয়ামের যে পজিশনটা সেখানে হচ্ছে রিপ্লেস হয়ে যাবে বিআর, এখানে বিআর। সুতরাং আমাদের যে অপশনটা বলেছে মেটা ডাইব্রোমো কম্পাউন্ড, সেটা আমরা পেয়ে গেছি। সুতরাং আমাদের উত্তর হবে অপশন বি। কারেক্ট? ওকে, ঠিক আছে।